ব্যাটারি, এখানে টোটাল 5টা ব্যাটারি ছিল এবং আমার এই যে একটা গ্যাপ জায়গা দেখছেন এইখানে আরেকটা ব্যাটারি ছিল যেখানে এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হয়ে যাবার কারণে হচ্ছে আমি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন কিন্তু আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিন্তু আমার বাসায় সোলার সেটআপ ব্যবহার করি। তো অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনি আপনার বাসায় সোলার সেটআপ কি ব্যবহার করেন এবং কি কি আপনি ব্যবহার করে আছেন এবং কি কি চালাচ্ছেন। তো এই বিষয়টা আমাদের মাঝে একটু শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি সেই বিষয়টা মাথায় বিবেচনা নিয়ে হচ্ছে আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসা। তো আমার বাসায় আমি টোটালে 450 ওয়াট প্যানেল ব্যবহার করি এবং 450 ওয়াট প্যানেল ব্যবহার থেকে আমি আমার পুরা বাড়িটাকে হচ্ছে আমি সোলার সিস্টেম দিয়ে ব্যবহার করে থাকি। তো এখন আমার ফেজে যে আলোটা দেখতে পাচ্ছেন বা যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সোলার। তো আমি প্রথমে আপনাদের এক এক করে সব দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের একটা জিনিস দেখাই যে আমার সেটআপটা। আগে আপনারা আমার সেটআপটা একটু দেখেন। এখানে আমি ব্যাটারি ব্যবহার করেছি ভ্যানের সবগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাটারি। এখানে টোটাল 5টা ব্যাটারি ছিল এবং আমার এই যে একটা গ্যাপ জায়গা দেখছেন এইখানে আরেকটা ব্যাটারি ছিল যেখানে এই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হয়ে যাবার কারণে হচ্ছে আমি এই ব্যাটারিটাকে এক্সচেঞ্জ করেছি। এ হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার। তো আপনারা দেখতে পাচ্ছেন এএসসি ব্র্যান্ডের আমি এটা 30 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করি এবং আমি দুটো সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এবং আমি পাশাপাশি যেই সোলার থেকে আমার প্যানেল থেকে যে ক্যাবেলটা আসছে এটা কিন্তু আমি ওই জাহাজের পুরাতন যে ক্যাবেলগুলো আছে 6RM আমি এইটা ব্যবহার করেছি। তো তার পাশাপাশি আমার ঘরে যে টেলিভিশনটা আছে, আমি এই যে আমার যে টিভিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টিভিটা, এটাই কিন্তু আমি সোলার থেকে ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমার বাসায় কিন্তু আমি শুধু একমাত্র আমার ফ্রিজ এবং আমার রাইস কুকার এই দুটো জিনিস বাদে কিন্তু আমি A to Z আমি সোলার থেকে ব্যবহার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউপিএসটা, আমি এই ইউপিএস এর মাধ্যমে হচ্ছে আমি আমার টিভিটাকে আমি প্লে করি। আপনাদের বুঝাইতে পারছি হয়তোবা এই ইউপিএসটা দিয়ে হচ্ছে আমি করি। এটা খোলা রাখার কারণ হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এটা কেন খোলা রাখছেন বা এটা কি কারণে খোলা রাখছেন। আসলে এখানে আমার তেমন প্রয়োজন নেই এটাকে আটকে রাখার, এর জন্য আমি হচ্ছে এটাকে খোলা রাখছি। আর এটা আমার কিছু কাজ বাকি আছে মোটিভেশন করতে, যার জন্য এটা খোলা। তো আমি আপনাদের যদি একটু ঘুরাই দেখাই, আমার রুমের ভিতরে আমি 3টা লাইট ব্যবহার করেছি। প্রথমে হচ্ছে একটা, তারপরে হচ্ছে এইদিকে একটা, 2টা এবং আমার টিভির উপরে যে হচ্ছে আরেকটা, 3টা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 3টা এবং আমি 3টাই কিন্তু একটা সুইচের মাধ্যমে করেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট একটা সুইচ আমি 3টা এবং আমার রুমে যে কি পরিমাণ আলো হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো পাশাপাশি আমার আরেকটা রুম আছে, তো সেই ক্ষেত্রেও আমি এখানেও সোলারের ব্যবস্থা করে রেখেছি আমার প্রত্যেকটা রুমের ভিতরে এবং আমি ওয়াশরুমটা থেকে শুরু করে কিচেন অবধি আমি সোলার ব্যবহার করি। তো এই রুমের ভিতরে আমি 2টা লাইট ব্যবহার করেছি এবং আমার যে ওয়াশরুম আছে আমি ওয়াশরুমে কিন্তু সোলারের লাইটটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এইখানেও সোলারের লাইট ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা জায়গা হচ্ছে আমি সোলারের পয়েন্ট করে রেখেছি এবং ওইভাবে করে হচ্ছে আমি এটাকে ব্যবহার করছি এবং পাশাপাশি আমি প্রত্যেকটা রুমের ভিতরে আমি 2টা করে ফ্যান ব্যবহার করি। এই যে যেমন একটা সোলারের ফ্যান এবং এই রুমে আরও একটা ফ্যান আছে, যেহেতু আমার এখন প্রয়োজন হচ্ছে না যে 2টা ফ্যান, যার জন্য আমি 2টা ব্যবহার করছি না। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের কিচেন রুমে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে আমার কিচেন রুমে। এটা হলো আমার কিচেন রুম। তো এইখানে কিন্তু আমি দেখেন আমি কিন্তু কোনো কারেন্টের বাতি ব্যবহার করিনি, কিন্তু এইখানেও কিন্তু আমি একটা সোলার ব্যবহার করেছি। ও বন্ধুরা, এটাও কিন্তু বলতে হবে আপনাদের মাঝে শেয়ার করে দিই যে আমি যতগুলো লাইট ব্যবহার করেছি আমি কিন্তু প্রত্যেকটা সুপারস্টার কোম্পানির লাইট ব্যবহার করেছি 5 ওয়াট। এটা কিন্তু 5 ওয়াটের একটা সুপারস্টারের লাইট এবং এটাও কিন্তু আপনার সোলার থেকে আমার চলছে। এবং পাশাপাশি হচ্ছে আমার এই পাশে যে আরেকটা ওয়াশরুম আছে আমি সেটাও আপনাদের দেখাই। এই ওয়াশরুমটাও কিন্তু আমি সোলারের লাইটগুলা ব্যবহার করি। আপনারা একটু দেখেন যে কত পরিমাণে আলো হয় একটা 5 ওয়াটে সোলারের সুপারস্টার বাতিতে, আপনারা দেখতে। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার রুম। আমি এইখানটা হচ্ছে আসলে ঘুমাই, তো আমি সবসময় এই জায়গাটা ঘুমাই। তো এইখানে হচ্ছে আমি এইখানেও সেম প্রসেস রেখেছি। আপনাদের আগে প্রথমে আমি দেখাই, এইখানে আমি একটা সুইচের সাথে 3টা বাতি ব্যবহার করেছি সোলারের। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 এবং আমি 2টো গোল বাতি ব্যবহার করেছি এবং একটা ব্যবহার করেছি হচ্ছে আপনার টিউব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার রুমের ভিতরে কেমন পরিমাণ আলো হচ্ছে এবং আমি আমার এই রুমের ভিতরে আমি 3টা ফ্যান ব্যবহার করি সোলার ফ্যান এবং এটা কত স্পিডে চলে সেটা যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু হয়তো বুঝতে পারতেছেন। আমার মাইক্রোফোনটা যখন আমি ফ্যানের কাছে ধরলাম তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কত স্পিডে চলছে। এই একটা ফ্যান
এবং পাশাপাশি এই যে আমার আরেকটা ফ্যান, এই দুইটা ফ্যান এগুলো কিন্তু আমার অলওয়েজ চলতে থাকে। এই যে একটা ফ্যান সেফ, এটাও আছে। এবং আমি এই যে উপরে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা কিন্তু ছিল চার্জার ফ্যান। তো এই ফ্যানটা কিন্তু আমি মোটিভেশন করে, আমার যেহেতু এটা চার্জার প্রয়োজন নেই, আমার যেহেতু সোলার, তো সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন না, আমি কিন্তু এটা ডিসি করে নিয়েছি। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনি কি বলছেন যে এটা আসলে ডিসি ফ্যান, এটা চার্জার ফ্যান। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই, আমি যদি এটা খুলে দিই, আমি জাস্ট কানেকশন করে রেখেছি, এই পিছনে আমি একটা পয়েন্ট করে দিয়েছি যেখান থেকে হচ্ছে আমার এই ফ্যানটা চলে। এবং পাশাপাশি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে আপনারা বলতে পারেন যে এটার ভিতরে একটা ব্যাটারি কানেকশন করা আছে বা ব্যাটারি আছে কিনা, তো সেটাও আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু ফাঁকা, আমি কিন্তু এটা ওইভাবে কানেকশন করে নিয়েছি, এগুলো কিন্তু খোলা আছে। তো আমি এই ফ্যানগুলো হচ্ছে আমি সোলারের মাধ্যমে ব্যবহার করি। এবং আমার যে ওয়াইফাই যে চলে, ওয়াইফাই রাউটার, সেটাও কিন্তু আমি সোলারের মাধ্যমে ব্যবহার করি। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমি এখানে A to Z সোলার ব্যবহার করে থাকি। এবং আপনাদের আমি এটাও একটু দেখানোর চেষ্টা করি যে আমার বাসায় যে ওয়াইফাইটা, আমার বাসায় যে ওয়াইফাইটা আছে, সেই ওয়াইফাইটা কিন্তু আমি এই যে সুপারস্টার সোলার অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু ব্যবহার করি। এবং আমার দিন রাত 24 ঘন্টা কিন্তু আমার সার্ভিস দিয়ে যাচ্ছে এই সুপারস্টার সোলার অ্যাডাপ্টার। তো বন্ধুরা আসলে আমি হয়তো আপনাদের বিষয়টা বুঝাইতে পেরেছি যে আমি কি কি ব্যবহার করি। এবং তো আমার এই 450 ওয়াট প্যানেল থেকে কিন্তু আমার ঘরের পুরো লোডটা চলে, আমি কিন্তু ভরপুরভাবে চালাচ্ছি। এবং অনেকেই কিন্তু আমাকে একটা জিনিস কমেন্ট করেছেন যে এই চার্জ কন্ট্রোলারটা কেমন, বা আশায় বিষয় এটা কতটা ভালো। তো বন্ধুরা আশা করছি আমি খুব শীঘ্রই আপনাদের এই চার্জ কন্ট্রোলার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ যেহেতু এটা আমি অনেকদিন যাবত ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে আমি আশা করি এটা নিয়ে আসবো। তো বন্ধুরা চলেন এবার আমি আমার প্যানেলগুলো আপনাদের দেখাই। তো বন্ধুরা এ হচ্ছে আমার সোলার প্যানেলগুলো, আর এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে 150 করে 3টা প্যানেল 450 ওয়াট। তো এই 450 ওয়াট প্যানেল দিয়ে হচ্ছে আমি আমার ঘরের লোডগুলো ব্যবহার করে থাকি। তো এখানে আমি 3টা প্যানেল ব্যবহার করছি 3 কোম্পানির। তো এক এক সময় এক একটা কোম্পানি থেকে নেওয়া হয়েছিল, যার জন্য 3 কোম্পানির প্যানেল। তো হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি 3 কোম্পানির কেন প্যানেল ব্যবহার করছেন, এক কোম্পানি কেন করলেন না? আমার কাছে যখন যেটা সুবিধা মনে হয়েছে, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে যে প্যানেলটা আমাকে রিভিউ করতে আপনারা বলেছেন, আমি কিন্তু সেই প্যানেলটা রিভিউ করেছি, বাট ওই প্যানেলটা আমি পুনরায় ব্যবহার করছি। তো আসলে একসাথে তো 3টা প্যানেল কিনে যদি আমি ওইভাবে ব্যবহার করতাম, তাহলে কিন্তু আপনাদের মাঝে আমি রিভিউগুলো দিতে পারতাম না। তো বন্ধুরা এই 3টা প্যানেল দিয়ে হচ্ছে আমার ঘরের পুরা লোডগুলো চলছে। শুধু একমাত্র আমার ফ্রিজ এবং আমার রাইস কুকার, এই দুটো জিনিস বাদে আমার ঘরের A to Z এই 3টা সোলার প্যানেলের মাধ্যমে দিন এবং রাত আমাকে সার্ভিস দিচ্ছে। তো বন্ধুরা আসলে আমি আপনাদের দেখাইতে পারলাম যে আমি আমার রুমে কি কি ব্যবহার করি এবং কোন কোন লাইটগুলো ব্যবহার করি। আমি কিন্তু আমার রুমে প্রত্যেকটা লাইট সুপারস্টারের ব্যবহার করে থাকি। এবং আমার রুমের যে আলোটা, আপনারা এখন যে আলোটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ সোলারের লাইটের। কারণ সেটা আমি আরেকটা প্রুফ আপনাদের দিয়ে দিই। আমি যদি জাস্ট অফ করে দিই, দেখেন আমি কিন্তু অন্ধকার হয়ে গেছে এবং আলোটা অন করে দিলাম। আমি জাস্ট অফ করলাম এবং অন করলাম, এইখানে সুইচটা, এটা কিন্তু সোলারের সুইচ, আমি সোলার থেকে 3টা। তো বন্ধুরা আসলে আমি আপনাদের বুঝাইতে পেরেছি। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।